শীত, গ্রীষ্ম, বর্ষা, বেড়াটোই ভরসা। রবিবার 6ই মে 2012। ভীষণ ভ্যাপসা এক দুপুরে যুবভারতী খুব থমথমে। আগের দিন ইডেন দেখেছে এক হাই ভোল্টেজ IPL ম্যাচ। সৌরভ গাঙ্গুলির পুনে ওয়ারিয়ার্স বনাম গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রবিবাসরীর যুবভারতী হঠাৎ কেন প্রাণহীন? রবিবার 6ই মে 2012। মোহনবাগানের শেষ আই লিগ ম্যাচ পুনে FCর বিরুদ্ধে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে দল ছিটকে গেছে অনেক দিন, অথচ 60,000 ফুটবল প্রেমী সেদিন যুবভারতী ভরিয়েছিল। কারণ রবিবার বিকেলে বাগানের দীর্ঘদিনের শীত, গ্রীষ্ম, বর্ষা শেষবার ভরসা জোগাতে মাঠে নামছেন। ঘড়ির কাঁটা পেরিয়ে যায় শতাব্দীর শুরুতে। ফুটবল সম্রাট পেলের দেশ থেকে মোহনবাগানে আগমন হলো এক মাঝারি গড়নের ব্রাজিলিয়ানের। তখন ফ্র্যাঞ্চাইজি ফুটবলের এত রমরমা হয়নি। আপামর বাঙালির কাছে আবেগ বলতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। 2000 সালের 17ই জানুয়ারি মারগাঁওতে ডেমপুর বিরুদ্ধে প্রথম গোল সবুজ মেরুনের 10 নম্বর জার্সি গায়ে। বছর ঘুরতে না ঘুরতেই তিনি যে কখন বাগান সমর্থকদের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন সেটা বোধহয় নিজেও ঠাউর করতে পারেননি। দীর্ঘদেহী ইগরকে পাশে নিয়ে যখন বাগানের ঘরে দ্বিতীয় NFL তুললেন, তখন বাগানের আকাশে শব্দ ব্রহ্মের মতো আছড়ে পড়ল শীত, গ্রীষ্ম, বর্ষা, বেড়াটোই ভরসা। রবিবার 6ই মে 2012 ম্যাচ শুরু হলো। নিজের ক্যারিয়ারের গোধূলিতে একটি গুরুত্বহীন ম্যাচ। নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে মোহন জনতার মণিকোঠায় তুলে রাখলেন। 6 মিনিটের মাথায় প্রথম গোলটা এলো দেশওয়ালি সতীর্থ হার্সেল লিমার পাস থেকে। নিখুঁত সার্জিক্যাল প্লেসিংয়ে পরাস্ত হতে হলো দেশের 1 নম্বর গোলকিপার সুব্রত পালকে। তার ফুটবলে সূর্যাস্তে দেখা গেল সূর্যোদয়। ভগবানের অবসর হয় নাকি? ওই তো একজনই, মোহনবাগানের যিশু। ন্যাশনাল লিগ, ডুরান্ড কাপ, সিকিম গভর্নর কাপ, এয়ারলাইন্স গোল্ড কাপ, ফেডারেশন কাপ, একে একে সবই এসেছে মোহনবাগান তাঁবুতে তার তত্ত্বাবধানে। কিন্তু 2004-এ দেশের সবচেয়ে আগ্রাসী বিদেশি রিক্রুটকে ক্লাব ছাড়া করালেন একদল কর্মকর্তা। তাতে ক্লাব বা তাদের কি লাভ হয়েছিল তা আজও বোধগম্য হয়নি। বাগানে বেড়াটোর হাফ টাইম বাঁশি বেজে উঠল। যিশুহীন বাগানে 2 বছর ফুল ফোটেনি। রবিবার 6ই মে 2012। ম্যাচের বিরতিতে গলায় মালা পরে একটার পর একটা বল মেরে গ্যালারিতে পাঠাচ্ছিলেন এবং একটা ছোট্ট হাসি হেসে হাত নাড়াচ্ছিলেন। যখন স্টেডিয়ামে ট্র্যাক ধরে হাঁটছিলেন, গ্যালারিতে অজস্র তরুণ দৌড়ে যাচ্ছিল একদিক থেকে অপর দিকে। ওদের চোখে জল, মুখে জয়ধ্বনি। মোজেসের বাইবেলের যিশুকে তারা চেনে না। তাদের যিশু সবুজ মেরুনে 10 নম্বর জার্সি পরে। 2006 বাগানে সেকেন্ড হাফ শুরু হলো। ঘরে ফিরলেন ঘরের ছেলে, পাশে পেলেন পাহাড়ি বিছে বাইচুংকে। আবার শুরু হলো মোহনবাগানের বিজয় রথ। ফেডারেশন কাপ, সুপার কাপ, একে একে আবার আলোকিত হলো মোহন তাঁবু ট্রফির জৌলুসে। 5 গোল হজম করার 34 বছরের পুরনো ক্ষত মিলিয়ে গেল তোমার জাদুতে। মোটা টাকায় আসলেন চার্চিলের ত্রাস ওডাফা। তুমি একগাল হেসে জুটি বাঁধলে নাইজেরিয়ানের সাথে। ওডাফা প্রথম থেকেই ভেবেছিলেন শেষ দিনে গোলের যুগলবন্দি উপহার দেবেন। চিত্রনাট্যও ছিল তাই। ম্যাচের 1 মিনিট বাকি থাকতে ওডাফার গোলের রাস্তাটা তোমার পাশ দিয়েই শুরু।
ম্যাচ শেষে উপহার তুলে দেওয়ার সময় ওটা বা দেশের সেরা স্ট্রাইকার না যিশুর আকুল ভক্ত? রবিবার 6ই মে 2012 সন্ধে নামছে যুবভারতীতে। কিছুক্ষণ আগে হোসে রামিরেজ ব্যারাটো শেষবারের মতন মাঠ ছেড়েছেন সবুজ তোতা হয়ে। গ্যালারি তখনও থমথমে, হাজার হাজার শোকাহত ভক্ত দাঁড়িয়ে। স্লোগান নেই, হাসি নেই, নাচ গান নেই। কাটআউটের লেখাটা তখনও জলজল করছে, উইদাউট ইউ ইম্পসিবল, থ্যাঙ্কস জিসাস, মোহনবাগান ফরএভার।